যে বান্দার হায়াতের জিন্দেগির সমস্ত সময় বান্দা গুনাহের মধ্যে ধাবিত থাকবে, কিন্তু তারপরেও যখন কোনো বান্দা ওই অবস্থার থেকে ফিরে রবের কাছে আয়সা আত্মসমর্পণ করবে, রব বলেন আমি ওই বান্দার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি। উদাহরণস্বরূপ, একটা বাবার যদি 4টা সন্তান হয়, 4 সন্তানের ভিতরে বাবা 4টা সন্তানকেই সমানভাবেই দেখে, যেহেতু জন্মদাতা বাবা সমানভাবেই দেখে। 4টা সন্তানকে বাবার যত অট্টালিকা সম্পদ ছিল, গাড়ি বাড়ি ছিল, সমস্ত কিছুর মালিকানা দেওয়ার মতো একটা অবস্থা করে সন্তানদের হাতে তুলে দেয়। ধরে বাবার 100 তলা একটা বিল্ডিং আছে, বাবায় থাকে 1 তলায়, বাকি 99 তলা ভাড়া দেওয়া। ওই টাকা দিয়ে 4টা সন্তানকে বাবা চালায়, পরিচালনা করে। ওই টাকা দিয়ে সন্তানদের গাড়ি, চলাফেরার খরচ, যা যা দরকার সমস্ত কিছু বাবা চালায়। কিন্তু তার মধ্য থেকে যখন কোনো একটা সন্তান বাবার অবাধ্য হয়ে যায়, আচ্ছা বলেন তাহলে ওই বাবা কি সন্তানদের সমস্ত খরচপাতি যা আছে সব কি বন্ধ করে দিবে? দিবে না। অর্থাৎ চলমান, চলতে থাকবে। বাবার সাথে বারবার সন্তান বেয়াদবি করছে, বাবার কথার বারবার নাশুকরিয়া করছে, কিন্তু তারপরেও বাবা সন্তানকে তার ঘর থেকে বের করে দেয় না। কিন্তু একটা সময় যখন সন্তান বাবাকে অসম্মান করে, সামাজিকতাভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে যখন বাবাকে অসম্মান করে, তখন কিন্তু ওই বাবা সন্তানের থেকে মুখ ফেরায়া নিয়ে যায়। তো বাবার এই যে 100 তলা বিল্ডিং, এই বিল্ডিং এর টাকা দিয়ে সন্তানগুলা চলছে, বাবা চালাচ্ছে, কিন্তু 4 সন্তানের 1 সন্তান বাবাকে অসম্মান করছে, অপমান করছে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ফ্যামিলিভাবে, প্রত্যেক জায়গায়। তো ওই বাবা ওই সন্তানের থেকে মুখ ফিরিয়ে নেয়। তো কোটিপতির সন্তান যদি হয়, তাহলে 1-1.5 মাস 2 মাস বাবায় যে আগে টাকা দিয়ে রাখতো, অর্থ দিয়ে রাখতো, ওগুলো দিয়ে চলতে পারে, সমস্যা নেই। কিন্তু 1-2 মাস যাওয়ার পরে কি তার মতো আগের মতো কিছু চলতে পারবে? কারণ বাবা তো গাড়ির ড্রাইভারকে বলে দিছে যে আমার এই সন্তানের জন্য আজকের থেকে আমার গাড়িতে ওঠা নিষেধ, তুমি আমার এই সন্তানকে নিয়ে কখনো বের হইবা না। তার মানে গাড়ির ড্রাইভার আর ওই সন্তানকে, যেই সন্তান বাবাকে অসম্মান করছে, অপমান করছে, লাঞ্ছনা করছে, ওই সন্তানকে নিয়ে আর ড্রাইভার বের হবে না। কার আদেশ এটা? বাবার আদেশ। দারোয়ানকে, গেটের দারোয়ানকে বলে দিছে আমার বাড়ির দরজা আমার এই নাফরমান সন্তানের জন্য বন্ধ, এই দরজা খোলা যাবে না, খুলবা না। এখন এই সন্তান হাজারো দিন যদি এই গেটের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় চিল্লা পাল্লা করে, এই গেটম্যান যে আছে দারোয়ান, সে কি দরজা খুলবে? গেট খুলবে? খুলবে না। কেন? মালিকের অর্ডার, বন্ধ আসতে পারবে না। ঠিক তদ্রুপ ভাবে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর পরে কিছু শৃঙ্খলা নিয়ম দিয়ে রাখছে যে এই কাজগুলা যদি করো তাহলে আমি রবের সাথে তোমার সম্পর্ক খারাপ হবে না, সম্পর্ক কাটাপ হবে না, তাহলে সম্পর্ক সেট আপ হবে। কিন্তু যদি কিছু কিছু কাজ আছে যে কাজগুলা করলে আমার সাথে সম্পর্ক কাটাপ হয়ে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই কাজগুলা করবা না। আমরা যদি দুনিয়াতে আসার পরে রব্বে কারীম যে আদেশগুলা করছে ওগুলা না মানি, আর রবকে যদি অসম্মান করি, অপমান করি, তাহলে ওই বাবার যে 4 সন্তানের 1 সন্তানকে ঘর থেকে বের করে দিয়েছে, রব্বে কারীমও ওই রকম ভাবে বান্দাকেও প্রত্যেক জায়গা থেকে, রহমতের প্রত্যেকটা গেট থেকে বের করে দেয়। এটা দুনিয়ার মানুষের নিজাম, বাবা বের করে দিছে। আর রব তো আপনাকে আমাকে সমস্ত কিছু দিয়া লালন পালন করতেছে, তো রবের কি আপনার আমার উপর মায়া নাই? মায়া আছে। কিন্তু ওই যে সন্তান, যেই সন্তানটা বাবার অবাধ্য ছিল, এই সন্তানটার 1-1.5 মাস 2 মাস শেষ হয়ে যাওয়ার পরে তখন তো আর তার টাকা নাই,
সে ওইভাবে আর চলতে পারে না। বড় লোকের সন্তান নর্মাল ভাবে চলতে পারে না, কি করবে? সন্তান চিন্তা করে যেইভাবেই হোক না কেন বাবাকে আগে ম্যানেজ করতে হবে। যদি বাবাকে ম্যানেজ করতে পারি তাহলে আমার চলার রাস্তা সহজ হয়ে যাবে, আগের মতো চলতে পারবো। কিন্তু বাবা তো অনেক রাগ করছে, যে রাগের কারণে এই সন্তানকে আর কোনো খরচ দিবে না, টাকা পয়সা দিবে না, বাড়িতে ঢোকার অনুমতি দিবে না, গাড়িতে ওঠার অনুমতি নাই, তার কোনো খরচ আর বাবা বহন করবে না। ওই সন্তানের পরিস্থিতিটা তখন কি হবে? এই জন্য মুফাসসিরিনে কিরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ প্রেরণ করেছেন, যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি রবের পক্ষ থেকে তার চলার জন্য সমস্ত কিছু উন্মুক্ত করে দেই। রব্বে কারীম বলেন, তুমি দুনিয়ায় জমিনে চলবা, জমিন তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। দুনিয়ার জমিনে তুমি বসবাস করবা, থাকতে থাকবা। এই দুনিয়ার জমিনের মধ্যে বসবাসের জন্য দুনিয়াটাকে আমি আল্লাহ তাআলা উৎফুল্ল করে দিয়েছি। আর এই উৎফুল্লতার কারণ হলো দুনিয়ার জমিনের ভিতরে আমি রব যখন মানুষ পাঠাবো, ওই সময় মালাকুল ফেরেশতারা বলেছিল, রব আমরা তো তোমার ইবাদত বন্দেগী করি, দুনিয়াতে মানুষ পাঠানোর দরকার নাই, কেনই বা তুমি পাঠাইবা? ওই দিন রব ওয়াদা করেছিল, ও মালাকুল ফেরেশতারা শুনে রাখো, এই যে আমি রব দুনিয়ার জমিনের মধ্যে মানুষ পাঠাচ্ছি, জানোনি এই মানুষের ইবাদতগুলা এত বেশি আমি রবের কাছে পছন্দ হবে। মানুষের হায়াতের জিন্দেগির ভিতরে সারা জীবন গুনাহের পরে যখন মানুষটা তওবা করে ফিরে আসবে, রব্বে কারীম বলেন তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ আমি রব মাফ করে দেই। সুবহানাল্লাহ। যেরকম ভাবে বাবা তার সন্তানটাকে ঘর থেকে বের করে দিল, কিন্তু সন্তানটা চিন্তা করে বাবার কাছে যদি না যাইতে পারি, বাবার ঘরের মধ্যে যদি না যাইতে পারি, তাহলে তো আমাকে ঘরে থাকতে পারবো না, ঘরের মধ্যে থাকার আমার কোনো অনুমতি আসবে না। এই জন্যই সন্তানটা বাবাকে ম্যানেজ করার জন্য চিন্তা করলো, যেইভাবে হোক না কেন একটা মানুষকে ম্যানেজ করে বাবার কাছে যাওয়া লাগবে। যদি বাবার কাছে যাইতে পারি, যদি বাবার কাছে যায় মাপ চাইতে পারি, আর আমার বাবা যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আগের মতো চলার অবস্থা আমার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এবার ছেলেটা চিন্তা করে বাবাকে মানানোর জন্য একটা মানুষের দরকার। এবার সে তার বড় চাচাকে যায় বলল, চাচা আমার বাবা তো আমার উপর রাগ করে আছে, আমার সমস্ত খরচ বন্ধ করে দিস, আমি গাড়িতে উঠতে পারি না, বাড়িতে ঢুকতে পারি না, রাস্তায় রাস্তায় থাকি, তার দরজা থেকে আমাকে বের করে দিয়েছে, কিভাবে আমি চলবো? আমার বাবাকে একটু ম্যানেজ করা যায় কিনা? চাচা বলতেছে, আমি তোর বাবার মুখে শুনেছি তুমি তোমার বাবাকে মানুষের সম্মুখে অপমান করেছো, সম্মান করেছো, তুমি তোমার বাবার টাকা নষ্ট করছো, কোনো কষ্ট হয় নাই, তোমার বাবা কোনো রাগ করে নাই, কিন্তু যখন তুমি তোমার বাবাকে মানুষের সম্মুখে অসম্মান অপমান করেছো, তোমার বাবা রাগ করছে। এই জন্য সিসিটিভি ক্যামেরা দ্বারা বাড়ি তো এরকম ভাবে ঘেরাও করা আছে, কোনোভাবে তুমি বাড়ির ভিতরে ঢুকতে পারবা না। দারোয়ানকে বলা হয়েছে দারোয়ান যেন কোনো অবস্থায় দরজা না খুলে, এই জন্যই দারোয়ান গেট বন্ধ রাখছে, তোমার জন্য ঢোকার রাস্তাও বন্ধ। চাচা বলতেছে, সত্যিকার অর্থেই যদি তুমি ভালো হয়ে যাও তাহলে তোমাকে একটা সুযোগ দেওয়া হবে, যদি তুমি নিজে থেকে তোমার এই সমস্ত কৃত কর্মগুলা স্বীকার করে নাও, তাহলে আমি তোমার বাবাকে এইরকম ভাবে ওই জায়গার মধ্যে আমি ম্যানেজ করব, যাতে করে তোমার বাবা বুঝতে না পারে তুমি আমার কাছে এগুলা শেয়ার করছো। সন্তানরা বলতেছে, চাচা আপনি যা বলবেন আমি তাই শুনবো। এবার সময় অতিবাহিত হচ্ছে, চাচা বলে দিচ্ছে, অমুক দিন অমুক টাইম আমি তোমার বাবার কাছে যাব, ওই সময় তুমি এইরকম ভাবে আসবা যাতে দারোয়ানে যে বসে আছে গেটের মধ্যে, দারোয়ানও যাতে তোমাকে না দেখে, খুব দ্রুত গতিতে তুমি চলে আসবা। আসার পরে আমি যখন তোমার বাবার সাথে কথা বলবো, ওই সময় তুমি তোমার বাবার পায়ের মধ্যে পড়ে যাইবা আর বলবা, বাবা আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার দ্বারাই তোমার অসম্মান হয়েছে, অপমান হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক ওই রকম ভাবে চাচা কিছুদিন পরে
বলতেছে ভাতিজা তুমি ওই যে সিসিটিভি ক্যামেরার আইতের বাইরে দাঁড়ায় থাকো, আমি তোমাদের বাড়ির ভিতরে ঢুকলাম। ঢোকার পরে যখন তার বাবাকে সামনে ডাইকাই না চেয়ারের মধ্যে বসছে, দুইজন বসার পরে সন্তানটাকে ডাক দিছে। ডাক দেওয়ার সাথে সাথে সন্তানটা এরকম ভাবে আসছে, বাবা দেখতে পারে না যে তার সন্তানটা খুব দ্রুত গতিতে চলে আসছে। দারোয়ান গেটের মধ্যে আটকাইতে পারে নাই। আয়েশা সাথে সাথে বাবার পায়ের মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সাথে সাথে বাবা বলতেছে এই সন্তান আমি স্বীকার করি না, আমার কাছ থেকে দূরে সরে যাও। বাবার মনের ভিতরে এখনো রাগ। আর চাচা বুঝাচ্ছে আপনারই তো সন্তান, আপনিই তো লালন পালন করেছেন, কষ্ট করে বড় করেছেন, কেনই বা সন্তানটাকে সরায় দিবেন? বাবার মনের ভিতরে রাগ গুচ্ছা আরো বেড়ে গেছে। এবার যখন সন্তানটা বাবার পায়ের মধ্যে ধরে চোখের পানি ছেড়ে কান্না করে, আর সন্তানের 2 ফোঁটা চোখের পানি বাবার পায়ের মধ্যে পড়ে যায়। যখন চোখের গরম পানিটা বাবার পায়ের মধ্যে পড়ে গেছে, সাথে সাথে বাবা চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়া বলতেছে সন্তান রে, এই যে কয়েক মাস যাবত তোমাকে আমি সমস্ত খরচ বন্ধ করে দিয়েছি, টাকা পয়সা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি। তার একমাত্র কারণ ছিল তুমি আমাকে অসম্মান করেছো, অপমান করেছো। কিন্তু তোমাকে আমি লালন পালন করতে যায় বিন্দু পরিমাণ আমি বাবার পক্ষ থেকে ভালোবাসার অভাব হয় নাই। আমি বাবার পক্ষ থেকে তোমাকে যতটুক সহযোগিতা করার দরকার ততটুক আমি করেছি, কোনোদিন রাগ করি নাই। কি তুমি আমার পায়ে পড়ে গেলা, আর আমার পায়ের মধ্যে তোমার 2 ফোঁটা চোখের পানি পড়ে গেছে। আমার সমস্ত রাগ আর গুচ্ছাগুলা অল্প সময়ের ভিতরে শেষ হয়ে গেছে। বাবা সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় ধরছে আর বলতেছে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার বলেন, যেই বাবা সন্তানটাকে ক্ষমা করে দিল, ওই বাবা কি তার সন্তানের জন্য আবার গাড়িটাকে ফ্রি করে দিবে কিনা, বাড়িটাকে ফ্রি করে দিবে কিনা, দারোয়ানকে বলে দিবে কিনা যে আমার সন্তান আসলে আমার সন্তানকে তুমি সেলুট করবা? সন্তান কিন্তু যখন অন্যায় করেছিল, তার মধ্যে অপরাধ ছিল, বাবা বলছে গেটের মধ্যে তুমি আসতে পারবা না, আমার গাড়ি তুমি ব্যবহার করতে পারবা না, আমার টাকা তুমি খরচ করতে পারবা না, সমস্ত কিছু থেকে অফ রাখছিল। কিন্তু সন্তান যেই সময় বাবার পায়ে এইভাবে 2টা হাত ধরে চোখের পানি ছেড়ে কান্না করছে, বাবা সাথে সাথে সন্তানের সমস্ত কিছু ক্ষমা করে ওই সন্তানটার জন্য বাবার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি বাকি 3টা সন্তানের মতো ওপেন করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা তো দুনিয়ার ভালোবাসা, বাবা আর সন্তানের ভালোবাসা। একবার চিন্তা করো, যেই রব তোমাকে নিজের হাতে বানাইছে মানুষটাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরেশতার সাথে আমি জোর গলায় শক্ত গলায় কথা বলে আমি মানুষটাকে বানাইছি। বানানোর পরে মানুষগুলাকে জমিনের মধ্যে ছেড়ে দিলাম। জমিনে যাওয়ার পরে মানুষগুলো অন্যায় করবে, অপরাধ করবে, আমি রবের সাথে খারাপ আচরণ করবে, আমি রব যেগুলা করতে বলছে ওগুলা করবে না, অন্য কাজ করবে, আমি রবের বিরোধিতা করবে। এগুলা করার পরেও যখন একটা বান্দা তার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগুলাকে আমি রবের কাছে আইসা স্বীকার করবে, মালিক আমার দ্বারা অন্যায় হয়েছে, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, রব্বে কারীম বলেন দুনিয়ার জমিনে বাবা যদি তার সন্তানের সামান্য চোখের পানির বিনিময়ে তার সন্তানের সমস্ত অপরাধ ক্ষমা করে দিতে পারে, আমি রব তো এইরকম এক রব। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে নিয়ে, অন্যায়গুলোকে নিয়ে যখন একটা বান্দা রবের পায়ে সেজদায় পড়ে যায়, আর সেজদার মধ্যে যাওয়ার পরে 2 ফোঁটা চোখের পানি তার জমিনের মধ্যে নিচে পড়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই চোখের পানিটা তোমার চোখ বেয়ে নাক বেয়ে জমিনে পড়ার আগেই আমি রব তোমার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেই। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন যখন কোনো বান্দা গুনাহের পরে তওবা করে যখন ফিরে আসে, আমি ওই বান্দার জন্য 5টা পুরস্কার রাখি। বলেন কয়টা? 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দিয়ে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইছেন যে আমি আল্লাহ তাআলার কাছে যখন মানুষ অন্যায়ের পরে ফিরে আসবে, গুনাহের পরে ফিরে আসবে, আমি রব গোটা পৃথিবীর মানুষের জন্য 5টা পুরস্কার নির্ধারণ করে রাখছি। 1 নাম্বার পুরস্কার হলো ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা।
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটার জন্য আসমান থেকে যদি বৃষ্টির প্রয়োজন পড়ে আমি রব ওই জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিই। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, মানুষটার যদি দুনিয়ার জমিনের মধ্যে টাকার প্রয়োজন পড়ে, অর্থের প্রয়োজন পড়ে, রব্বে কারীম বলেন আমি ওই মানুষটার জন্য অর্থের ব্যবস্থা করে দেই। ওয়াবানিন, 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে তোমার সন্তান নাই, সন্তানের দরকার। দুনিয়াতে তোমার ছেলে নাই, ছেলের দরকার। দুনিয়াতে তোমার মেয়ে নাই, মেয়ের দরকার। তুমি রবের কাছে তওবা করতে থাকো, পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ, আমি রব তোমাকে সন্তান দিয়ে দিব। যার ছেলের দরকার ছেলে দিয়ে দিব, মেয়ের দরকার মেয়ে দিয়ে দিব। যার সন্তান হচ্ছে না আমি তাকে সন্তান দিয়ে দিব। শর্ত হলো একটাই, রবের কাছে আসতে হবে, পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, তওবা করতে হবে, নিজেকে রবের পায়ের মধ্যে এইরকম ভাবে সঁপে দেওয়া লাগবে যে রব ছাড়া আর কোনো মালিক আমার নাই। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিয়ে দিবেন। 4 নাম্বার হলো ওয়ায়াজআল লাকুম জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এটা তো দুনিয়ার চাওয়া, আমি রব্বে কারীম তোমার মৃত্যুর উপরে জান্নাত তোমার জন্য আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিব। ওয়ায়াজআল লাকুম আনহারা, শুধু তাই নয় তোমার জন্য আমি রব্বে কারীম জান্নাতের মধ্যে নহরের ব্যবস্থা করে দিব। তোমার যা খুশি ওই জায়গা থেকে তুমি পান করতে পারবে। তার মানে একটা মানুষ যদি তার হায়াতের জিন্দেগীর মধ্যে গুনাহের পরে তওবা করতে পারে, ওই মানুষটা মন থেকে যদি তওবা করে, রব্বে কারীম বলেন ওই মানুষটার জন্য আমি রবের পক্ষ থেকে 5টা পুরস্কার নির্ধারণ হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব হাদিস মুবারকার মধ্যে বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসে। খলিলুল্লাহ না, খলিলুল্লাহ না, যে মানুষটা আল্লাহকে ভালোবাসা খলিল হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহকে ভালোবাসার কারণে খলিলুল্লাহ হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন একটা মানুষ যখন তওবা করে ওই তওবাওয়ালা মানুষটা হাবিবুল্লাহ হয়ে যায়। আত্তাইবু হাবিবুল্লাহ, ওই তওবাকারী মানুষটাকে আল্লাহ নিজে ওই মানুষটাকে ভালোবাসে। মানুষে ভালোবাসে আল্লাহকে, এটা হলো খলিলুল্লাহ। আর আল্লাহ মানুষকে ভালোবাসে, এটা হাবিবুল্লাহ। তার মানে একটা মানুষের হায়াতের জিন্দেগীর মধ্যে যদি তাওবাটা থাকে, গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তাওবাটা আছে, আল্লাহ তাআলা বলেন আমি ওই মানুষটাকে ভালোবাসি। দ্বিতীয় নাম্বার হলো যে মানুষটা তওবা করবে, আল্লাহর হাবিব বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু, এই মানুষটার হায়াতের জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ থাকে না, অপরাধ থাকে না। যখন কোনো মানুষ তওবা করে তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না, অপরাধ থাকবে না। তাই এই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ভাবে নিষ্পাপ করে দেয়। একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে জমিনে আসার পরে যে এরকম নিষ্পাপ হয়ে যায়, তওবাকারী একটা মানুষের হায়াতের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা ওই মাসুম বাচ্চার মতো নিষ্পাপ করে দেয়, একদম নিষ্পাপ, কোনো গুনাহ নাই। আমলনামার মধ্যে বদিন গুনাহের কোনো চিহ্ন থাকবে না। একটাই রাস্তা, তওবা করতে হবে। তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার হলো দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা শয়তান পাঠাইছি, যেই শয়তান মানুষের পিছনে পিছনে ঘুরতে থাকে গুনাহ করানোর জন্য, নাফরমানি করানোর জন্য। আল্লাহ তাআলা নাফরমানি মানুষ দুনিয়ার জমিনের মধ্যে করে, নিজের ইচ্ছায় করে না, শয়তান করায়, দুঃখা দিয়া শয়তান করায়। রব্বে কারীম বলেন ওই মানুষটাকে, তওবা করনেওয়ালা ব্যক্তিটাকে আমি রব ওই জায়গা থেকে এইরকম ভাবে হেফাজত করে নেই, শয়তান তার কাছে যায় হার মেনে যায়, শয়তান দুঃখা দিয়া তাকে কোনো অবস্থায় কোনো গুনাহ করাইতে পারে না। চতুর্থ নাম্বার হইল যেই মানুষটা দুনিয়ার জমিনের ভিতরে তওবা করবে, ইস্তিগফার করবে, রব্বে কারীম বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু
আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষটা তওবা করবে, তওবা করার পরে তার রবকে একাত্মভাবে শক্তভাবে দৃঢ়তার সাথে রবকে রব বলে স্বীকার করবে, মানবে, রব্বে কারীম বলেন ওই মানুষটার জন্য আমি রব মৃত্যুর সময় যখন শয়তান তার ঈমান নষ্ট করার জন্য তার সমস্ত কৌশল কাজে লাগাবে, ওই সময় আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দিই, সে যেন তার ঈমান নিয়ে কবরের মধ্যে যাইতে পারে। বলেন সুবহানাল্লাহ। শুধু ফেরেশতা আসবে তাই নয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা আসবে আর বলতে থাকবে, ও দুনিয়ার মানুষ শুনো, এই মৃত ব্যক্তিটার জন্য আমরা ফেরেশতাদের পক্ষ থেকে দুনিয়ার যত তার খাহেসাত আছে সমস্ত কিছুর দায়িত্ব আমরা নিয়ে নিলাম। মৃত্যুর পরে যত তার চাওয়া আছে সমস্ত চাওয়ার দায়িত্বগুলো আমি নিয়ে নিলাম। ফেরেশতারা এরকম মানুষটাকে বলতে থাকে, আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়া লা তাহজানু, কোনো চিন্তা নাই, কোনো কিছুই নাই, আগের কোনো চিন্তা নাই, পরের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মানুষটার জন্য জান্নাতের সুসংবাদ দিতে থাকে আর বলতে থাকে তুমি কোনো চিন্তা করো না, দুনিয়াতে তুমি সন্তান রেখে আসছো, তোমার বিবি রেখে আসছো, অর্থ সম্পত্তি রেখে আসছো, চিন্তা করতেছো সন্তানটা ভালোভাবে চলতে পারবে কিনা, সন্তানটা সুখে থাকতে পারবে কিনা। রব্বে কারীম বলেন, না না, তোমার কোনো টেনশন করা লাগবে না, সমস্ত দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য জমিনের মধ্যে পাঠায় দেই, আর ওই ফেরেশতাগুলা বান্দাকে আইসা এরকম সাহস দিতে থাকে আর জান্নাতের সুসংবাদগুলা দিতে থাকে আর বলতে থাকে তোমার জন্য আল্লাহ পাকের সমস্ত নিয়ামতগুলা রেডি হয়ে আছে, চলো আর দুনিয়ার জমিনে তোমার থাকা লাগবে না, আর টেনশন করা লাগবে না, বিবিকে নিয়ে আর চিন্তা করা লাগবে না, সন্তান নিয়ে আর চিন্তা করা লাগবে না, দুনিয়ার সম্পত্তি নিয়ে আর চিন্তা করা লাগবে না, চলো তোমার জন্য আমি রবের পক্ষ থেকে সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে ওই রকম ভাবে জান্নাতের দিকে ওয়েলকাম করতে থাকে, ওই বান্দার রূপ কলব থেকে রূহটা এইরকম সুন্দরভাবে বের হয়ে যায়, জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে বের হয়ে যায়, বান্দা বিন্দু পরিমাণ কষ্ট উপভোগ করতে পারে না। জান্নাতি মানুষের রূহ বের হলে কষ্ট হয়, এটার কারণ এটাই। দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই, সন্তান নিয়ে টেনশন নাই, টাকা নিয়ে টেনশন নাই, অর্থ নিয়ে টেনশন নাই, বিবি নিয়ে টেনশন নাই, আখিরাতেও তোমার কোনো টেনশন নাই। দুনিয়াতে কোনো বন্ধু থাকবে না, তোমার বন্ধু আমরা থাকবো। দুনিয়ার জমিনের মধ্যে তুমি বিপদে পড়ছো, বিপদে পড়ার পরে তোমার সাথে আর কেউ নাই, সবাই চলে গেছে, কিন্তু ওই সময় ফেরেশতাগুলা বলতে থাকে না না, তোমাকে বিপদের মধ্যে ফেলে আমরা যাব না, শুধু কবর কেন, তোমাকে জান্নাতে পৌঁছানোর আগ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে আমরা লেগে থাকবো, তুমি চিন্তা করবা না। এই জন্য মৃত ব্যক্তি যদি ঈমানের হালতে মৃত্যুবরণ করে, ওই মানুষটা কবরে শোয়ানোর পরে কিন্তু তার রবকে বলে না। আর যদি ঈমানের হালতে মৃত্যু না হয়, ওই মানুষটা মৃত্যু যদি কুফুরের হালতে হয়ে যায়, আল্লাহর নাফরমানির হালতে হয়ে যায়, তাহলে কিন্তু ওই মানুষটা ওই সময় কবরের মধ্যে প্রশ্নের উল্টাপাল্টা শুরু করে দেয়, সঠিক উত্তরগুলা দিতে পারে না। এই জন্য রব্বে কারীম বলেছেন, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এই রকম ভাবে আমি রবকে বিশ্বাস করো, আমি রবকে এই রকম ভাবে বিশ্বাস করবা, আর রবের কাছে তোমরা এই রকম ভাবে তওবা করবা, যেই তওবা করার কারণে, বিশ্বাস করার কারণে মৃত্যুর সময় যেন ঈমানের হালতে তুমি কবরের মধ্যে আসতে পারো, এরকম ব্যবস্থা যেন আমি রবের পক্ষ থেকে হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তওবা চালায় যেতে হইব, তওবা চালায় যেতে হইব। আচ্ছা, তওবা করা এটা কি খুব কঠিন কাজ? বলেন, খুব কঠিন কাজ? কঠিন না। আল্লাহ তাআলা তো বলছেনই যে আমি যে মানুষটা তওবা করে তাকে আমি 5টা পুরস্কার দিই। কয়টা? 5টা পুরস্কার দিয়ে দেই। তাহলে এই 5টা পুরস্কারের একটা পুরস্কার যে আল্লাহ তাআলা তাকে কি করে? মাফ করে দেয়। তারপর যদি কখনো বৃষ্টির প্রয়োজন পড়ে, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দেয়, গজবের বৃষ্টি না। কিসের? রহমতের পানি দেয় আল্লাহ তাআলা। অর্থ নাই, টাকা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার, তোমার অর্থ নাই, টাকা নাই, টাকার প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তওবা করার কারণে আমি টাকা দিয়ে দিব।
সন্তানের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাকে সন্তান দিয়ে দিব। সন্তান হইছে, টাকা হইছে, সবকিছু হইছে, তোমার মৃত্যুর পরে জান্নাতের দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। এখন জান্নাতে গেছেন, যাওয়ার পরে দুনিয়ার জমিনে গান বাজনা করতে পারেন নাই, দুনিয়ার জমিনে মদ খাইতে ইচ্ছা করছে খাইতে পারেন নাই, দুনিয়ার জমিনে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে ডান্স করতে ইচ্ছা করছিল করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটার ব্যবস্থা আমি রব করে রাখছি, শুধু ঈমানের হালতে কবরে আসো আর তওবা করে কবরে আসো, আমি আল্লাহ তাআলা সমস্ত কিছু তোমার জন্য উন্মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে তাওবা, আস্তাগফিরুল্লাহ, এই এতটুকু শব্দ আমরা বলতে পারবো না? পারবো কিনা বলেন? বাবা যদি তার সন্তানের 2 ফোঁটা চোখের পানি তার পায়ে পড়ার কারণে তার সমস্ত কিছু মাফ করে দিতে পারে, তা আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়ার পরে সিজদায় পড়ে যাবেন, রবের পায়ে আপনি সিজদা করবেন, তো রব কি আপনাকে মাফ করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এরকম দয়াময় রব থেকে তোমাকে দুনিয়ার কোন জিনিস সরায় রাখছে? সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বলতেছেন কোন জিনিস তোমাকে সরায় রাখছে। তার মানে এই জায়গা থেকে সরে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই। রবের কাছে যদি তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি, আর নিজের গুনাহগুলোকে যদি আল্লাহ তাআলার কাছে মাফ করে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য সুন্দর একটা ব্যবস্থা করে রাখছেন। মুআজ্জাজ হাজিরিন, এই আলোচনাটা এই জন্যই করা হয়েছে, সামনে আমাদের রমজান মাস আসতেছে। কি মাস? রমজান মাস। রমজান মাস আসার পূর্বেই আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরগুলা সাফ করতে হবে। কি করতে হবে? কথা বলেন, কি করা লাগবে? সাফ করা লাগবে, কলব পরিষ্কার করা লাগবে। এটা পরিষ্কারের রাস্তা একটাই, থালা বাসনের মধ্যে যদি তেল লেগে যায়, গরুর চর্বি হোক বা কোনো তেল লেগে যায়, তখন আমরা ভীম অথবা ভীম পাউডার যেটা আছে বা সাবান আছে, এগুলো দিয়ে কি করি? ডলা দেই। ডলা দিলে ফ্রেশ হয়, পরিষ্কার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দার কলব পরিষ্কারের জন্য এই ভীমটা যে ডলাডলির জিনিসটা, এটাই হলো তওবা। এটা তাওবা। যখন বান্দা তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলবটা এরকম ভাবে পরিষ্কার করে দিবে। রমজান আসতেছে, আমরা রোজা রাখবো। রোজা একমাত্র আল্লাহ তাআলার জন্য, এটার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। কিন্তু রমজান আসার পূর্বেই আপনাকে আমাকে এইরকম ভাবেই ফ্রেশ হওয়া লাগবে, এইরকম ভাবে নিজেকে প্রস্তুত করা লাগবে যে পুরা রমজানের মধ্যে আমার দ্বারায় বিন্দু পরিমাণ গুনাহ হবে না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করে নিক। আমরা সবাই বলে আমিন। এখন প্রশ্ন হলো হুজুর, এখন তো সবকিছু ঠিক করলাম, ঠিক আছে, তারপরেও তো রমজানের মধ্যে মন চাইবো যে গুনাহ করি, আসবে না? কি বলেন? আসবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, মানুষ তো রমজানের আগের যে কাজগুলা করে এই কাজের অভ্যাসগুলা ছাড়তে পারেন, এটার কারণ কি? রব্বে কারীম তখন আল্লাহর হাবিবকে জানাইছেন, আমার হাবিব আপনি বলে দিন, এটার কারণ হলো আগের গুনাহের একটা আসর তার মধ্যে থাকে, কিন্তু ওই মানুষটাও যখন তওবা করে, ওই আসরটা থাকা অবস্থায় যদি গুনাহ হয়েও যায়, রব্বে কারীম ওই মানুষটাকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আপনার আমার সম্মুখে সুন্দর একটা সময়, কি বলেন? খুব সুন্দর একটা সময় না? এই সময়ের ভিতরে আমরা তওবা করি, তওবা করে রমজানের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিই যে সামনে আমাদের রমজান মাস আসতেছে, নিজেকে এইরকম ভাবে সাজাবো গুছাবো যাতে করে রমজানের মধ্যে আপনার আমার গুনাহের একটা ছিটা ফোঁটাও না পড়ে। আমরা যদি ভালো একটা মেহমানদারির কোথাও যাই, আজকে উদাহরণস্বরূপ শুক্রবারে আপনারা যা আসছেন, সবাই চেষ্টা করছেন গোসল করে ফ্রেশ হয়ে ভালো জামা কাপড়টা পরে তারপরে আসার, ঠিক কিনা? কর কেন? আজকে শুক্রবার, জুমাবার, এই জন্য এভাবে গুছিয়ে আসছেন। রব বলেন একটা বান্দা যখন রমজানের পূর্বে এভাবে কি নিজেকে গুনাহমুক্ত করে ফ্রেশ করে অন্তরটাকে ফ্রেশ করে যখন রমজানের অপেক্ষা করবে, রব ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় আর ওই বান্দাটাকেই রব ভালোবাসতে শুরু করে দেয়। তো আল্লাহ তাআলার ভালোবাসার দরকার আছে না আমাদের? কি বলেন, আছে না? আল্লাহ তাআলা যদি ভালো না বাসে, তাহলে আপনার আমার এই কপালের মতো খারাপ কপাল দুনিয়ার জমিনে আর কোনো প্রাণীর নাই, আর কোনো প্রাণীর নাই। কারণ আল্লাহ তাআলার ভালোবাসা ছাড়া কোনো মানুষ আল্লাহ তাআলা জান্নাতে ঢুকতে পারবে না। আপনার আমার যে আমল, এই আমল নামা যদি রব্বে কারীমের সামনে তুলে ধরা হয়, তাহলে আমাদের নেকির চাইতে গুনাহই বেশি উঠে যাবে। কি বলেন, উঠে যাবে না? উঠে যাবে। এই জন্য রব বলছেন যে যাতে করে আমার আখিরি জামানার নবীর উম্মতের আমল নামার মধ্যে গুনাহ বেশি না যায়, এই জন্য রব একটা সুন্দর সুযোগ করে দিয়েছে, এটাই হলো ইস্তেগফার। এটাই ইস্তেগফার। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পড়তেছেন আস্তাগফিরুল্লাহ,
আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আস্তাগফিরুল্লাহ, আচ্ছা এটা পড়লে কি ওযু করা লাগবে? এক জায়গায় বইসা পড়তে হবে? মসজিদে আইসা পড়া লাগবে না? হাঁটছেন, মুখ দিয়ে আপনি বলতেছেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর টাকার দরকার, দিয়ে দিলাম। আস্তাগফিরুল্লাহ, তোর সন্তানের দরকার, দিয়ে দিলাম। আস্তাগফিরুল্লাহ, বিপদের মধ্যে আছো, বিপদ থেকে মুক্তি দিয়ে দিলাম। আস্তাগফিরুল্লাহ, সমাজের মানুষ তোমাকে অসম্মান করছে, সম্মানের জায়গায় তোমাকে আমি বসায়া দিলাম। আস্তাগফিরুল্লাহ, তোমার যত সমস্যা, মনের অশান্তি আমি আল্লাহ তাআলা দূর করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই তওবার এত ফজিলত। তওবা যখন কোনো মানুষ করে, একটা মানুষের মনের ভিতরে যে কোনো কারণে অশান্তি আসতেই পারে, আসে না? আসে। পারিবারিকভাবে, ফ্যামিলি ভাবে, যে কোনো ভাবে অশান্তি চলে আসছে, ওই মানুষটা যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম 100 বার করতে পারে, ওই মানুষটার ভিতরে আল্লাহ পাক কুদরতিভাবে শান্তির ফয়সালা করে দেয়। এই মানুষটার কলবের ভিতরে শান্তি আসে। লোকটা গরিব, কিন্তু তার সাথে কথা বললে বোঝা যায় সে একটা প্রেসিডেন্ট, বাদশা। তার মনের ভিতরে এরকম সাহস, এরকম শক্তি, এরকম শান্তি। কেন? ওই মানুষটা আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে। ওই মানুষটা তওবা করছে, রব তার ভিতরে বাদশাহিত্বের সুখ দিয়ে দিছে। এই জন্য এই মানুষটা এইভাবে বুক ফুলায়া চলতে পারে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমাদের সম্মুখে সুন্দর একটা সময় আসতেছে, সুযোগ আসতেছে, যে এই মাসের ব্যাপারে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাজিল করে এক আয়াতের মধ্যে বলছে যে 1000 মাস যে ধরা হয়, এই 1000 মাসের চাইতে উত্তম হয়ে যায় একটা রাত্রের ইবাদত। তাহলে 83 বছর 4 মাস হয়। আমরা যদি 1000 মাসের হিসাব করি, 83 বছর 4 মাস হয়ে যায়। আপনি আমি বাঁচবই বা কয়দিন? 80-90 বছর বাঁচবো কিনা এটাই তো গ্যারান্টি নাই। আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় সুযোগ দিছে যে রমজানের ভিতরে কিছু রাত্র এরকম আসবো, এই রাত্রগুলোর ভিতরে একদিন ইবাদত করলে আমি রব তোমাকে 83 বছর 4 মাসের নেকি তোমার আমলনামার মধ্যে উঠায় দিব। এখন চিন্তা করেন, আমার আপনার হায়াতের জিন্দেগি 20 বছর থেকে গেছে, বিছনায় প্রস্রাব কইরা আর হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে গেছে কিনা? কর গেছে না? গেছে গা। 20 বছর পরে নামাজ শুরু করছেন, 15 বছর পরে নামাজ শুরু করছেন, এরপরে গুনাহ তো আছেই। ভালো লাগলো না, নামাজ পড়লাম না, আজকে একটু ঝামেলা আছে, নামাজ পড়া নাই। কিন্তু দেখেন আল্লাহ তাআলা কত বড় সুযোগ দিছে। ওই এক রাত্রে ইবাদত 83 বছর 4 মাস পর্যন্ত টানা ইবাদতের নেকি তার আমলনামার মধ্যে দিয়ে দিই। আমাদের ঘুমের মধ্যে কি ইবাদত হয়? হয় না। ঘুমাইতেছে, ইবাদত আছে? নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 24 ঘন্টা। এটা শুধু দুপুরে আছে, আসরে নাই, আসরে আছে, মাগরিবে নাই, মাগরিবে আছে, এশা নাই, এশা আছে, ফজর নাই। বিষয় এরকম না। 24 ঘন্টা তার আমলনামার ভিতরে নেকি উঠতে থাকে। তার মানে একটা মানুষের হায়াতের জিন্দেগির একটা রমজান পাওয়া মানে কি অনেক বড় নিয়ামত। এই জন্য তো আল্লাহর হাবিব দোয়া শিখাইতেন, রজব মাস আসলেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ রমজান এরকম এক দামি জিনিস, ওই পর্যন্ত না পৌঁছলে রমজানের যত নাজ নিয়ামত আছে ওগুলা পাওয়া সম্ভব না।